আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আরো একটি ড্রেস মেকিং ভিডিও নিয়ে। এই কালারটা কেমন লাগে বলেন তো? আমার কাছে এত ভালো লেগেছিল, তাই দেরি না করে আমি এই কাপড়টা নিয়ে নিলাম। এটাকে মেবি রেশমিকা সিল্ক বলে। আমি এখানে একটু অন্য টাইপের একটা ড্রেস মেক করতে যাচ্ছি। পিন্টারেস্ট ইন্সপায়ার্ড হলেও ম্যাক্সিমাম কাজই আমি আমার মন মতো করার ট্রাই করি। আমি এখানে ওড়নার জন্য 2.5 গজ কাপড় নিয়েছি আর ড্রেসটার জন্য 2.5 গজ নিয়ে নিয়েছি। আমি ড্রেসটাকে একদম লং রেখে কাটতেছি। এখানে আমি প্রায় 45-এর মতো লং রেখেছি আর বডি এর কাপড়টা একদম সোজা কাটতেছি। কেন কাটতেছি সেটা পুরো ভিডিও না দেখলে একদমই বুঝবেন না। আপনারা যারা এই ঈদে কিউট কিউট জুয়েলারি এবং ভাইরাল প্রোডাক্টস গুলা নিতে চান, অবশ্যই এই আবরণী পেজটা ভিজিট করবেন। এখানে আপনারা খুবই রিজনেবল প্রাইসে ঈদ শপিং করে ফেলতে পারবেন। ড্রেসটা কাটিং করার পর আমি এবার হাতাটাও কেটে নিয়েছি। হাতার লংটা আমি রেখেছি 26। সবাই হয়তো ভাবতেছেন আমি কি সব করতেছি, একটু ওয়েট করেন, ড্রেসটা মেক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ড্রেসটা সেলাই করে নিলাম আর ইনারের কাপড়টাও নিয়ে নিলাম। এখানে আমি ইনারের জন্য একটা লেমন কালারের কাপড় নিয়েছি। কালারটা মিলবে কিনা আমি আসলে জানি না, তবে আমি আরেকটু গাঢ় কালারটা অর্ডার করেছিলাম, কিন্তু আনার পর দেখতেছি অনেকটাই হালকা হয়ে গেছে। যাই হোক, আশা করছি খারাপ লাগবে না। এবার আমি এখানে ইনারের জন্য নিচের পাটটা গাউনের মতো করে কেটে নিয়েছি। আমি এখানে ডাবল গেট দিতেছি, তাই টোটাল 6 গজ কাপড় নিয়েছি। নিচের পাটটা কেটে নেওয়ার পর এখন উপরের পাটটাও কেটে নিচ্ছি আর হাতাটাও কেটে নিলাম। এইবার সেলাই করে নেওয়ার পালা। ইনারটাও আমি সেলাই করে নিয়েছি। ইনারটা আমি গাউনের মতো করে সেলাই করে নিয়েছি। এই হচ্ছে ইনারটা আর এই হচ্ছে উপরের পাটটা। ড্রেসের কিন্তু এখনো মেইন কাজ বাকি। সবাই হয়তো ভাবতেছেন এই ড্রেসটা কিভাবে পরবো। দুই সাইডে একদম পুরো খোলা, সামনে দিয়েও পুরোটা কাটা। এইটা পরলে কেমন লাগবে? ওয়েট, সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে। ড্রেসটার ফাইনাল লুক দেখতে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে পেজটা ফলো দিয়ে দাও। আজকের মতো টাটা।